জান্নাত আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বাগান। ফার্সি ভাষায় এই জান্নাতকে বলা হয় বেহেশত। জান্নাতে সুখ, শান্তি, সমৃদ্ধ একটি জায়গার নাম হচ্ছে জান্নাত। জান্নাত শব্দের আরবি বিধানিক অর্থ হচ্ছে উদ্যান, বাগান, সুখময় স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। তারপরে মৃত্যুর পরে যখন মানুষ কবরের জিন্দেগি, তারপরে কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে। কিয়ামতের ময়দান থেকে ফয়সালা হবে। কিছু সংখ্যক লোক যাবে জান্নাতে, আর কিছু সংখ্যক লোক যাবে জাহান্নামের মধ্যে। জান্নাত এমন একটা জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার মুমিন বান্দাদের জন্য রেখেছেন চিরস্থায়ী ভোগ বিলাসের স্থান, যেখানে মৃত্যু নাই, কোনো রোগ বালাই নাই, যেখানে বার্ধক্য নাই, সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার স্থান হচ্ছে জান্নাত। অর্থাৎ নেককার ইমানদার বান্দাদের চিরস্থায়ী সুখ শান্তি যে আবাসস্থল সৃষ্টি করা হয়েছে তাকেই জান্নাত বলা হয়। আর এই জান্নাতের নাম পবিত্র কুরআনুল কারীমে ৮টি উল্লেখ করা হয়েছে। সে ৮টি নাম হলো কি কি? ১ নম্বর হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস শব্দের অর্থ হচ্ছে স্বর্গের উদ্যান বা জান্নাতের সর্বোচ্চ বাগান। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাফির ১০৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে দারুল মাকাম। দারুল মাকাম শব্দের অর্থ হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য, নিয়ামতের বাগান বা উদ্যান, বাড়ি, আবাসস্থল। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের ৩৫ নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাজলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে বসবাসের স্থায়ী আবাস দিয়েছেন, তথায় কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না ক্লান্তি। বলে সুবহানাল্লাহ। যে তৃতীয় নাম্বার কি? তৃতীয় নাম্বার হচ্ছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া শব্দের অর্থ হচ্ছে প্রকৃত আশ্রয়স্থল, বসবাসের জান্নাত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা সাজদা ১৯ নম্বর আয়াতে বলতেছেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃত কর্মের আপ্যায়ন স্বরূপ বসবাসের জান্নাত। বলে সুবহানাল্লাহ। যে চতুর্থ নাম্বার কি? চতুর্থ নাম্বার হচ্ছে দারুল করার। এই দারুল করার শব্দের অর্থ হচ্ছে স্থায়ী জান্নাত, আখিরাতের আলোয়। এই দারুল করার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ৩৯ নম্বর আয়াতে বলতেছেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। হে আমার সম্প্রদায়, এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং আখিরাতেই হচ্ছে চিরস্থায়ী আবাস। তারপর ৫ নাম্বার কি? ৫ নাম্বার হচ্ছে দারুস সালাম। দারুস সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তির আবাস বা শান্তির নীড়। এই দারুস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আনআমের ১২৭ নম্বর আয়াতে বলতেছেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের জন্য প্রতিপালকের নিকট নিরাপত্তার গৃহ রয়েছে এবং তিনি তাদের
বন্ধু তাদের কর্মের কারণে, অর্থাৎ তাদের কর্ম যদি ভালো হয় তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন দারুস সালাম নামক জান্নাত। বলে সুবহানাল্লাহ। তারপর 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে জান্নাতুল আদন। জান্নাতুল আদন শব্দের অর্থ হচ্ছে স্থায়ী শান্তি অথবা অনন্ত সুখের বাগান। স্থায়ী শান্তি, অনন্ত সুখের বাগানকে বলা হয় জান্নাতুল আদন। আর এই জান্নাতুল আদন সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা তাওবার 72 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা ইমানদার পুরুষ ও ইমানদার নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন, কানন কুঞ্জের প্রতিশ্রুতি দিয়েছেন, যার তলদেশে প্রবাহিত হয় প্রস্রবণ। তারা সেগুলোর মাঝে স্থায়ীভাবে থাকবে। বলে সুবহানাল্লাহ। বলে তাতে কি শেষ? বলে না, আরও এসব কানন কুঞ্জনে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুত এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি, আর এটি হলো মহা সাফল্য। অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে এই, আল্লাহর সন্তুষ্টি যে অর্জন করতে পারবে সেই সাফল্যমণ্ডিত হবে, সেই সকল সাফল্য পাবে। আর তার জন্যই আল্লাহ তাআলা রাখছেন জান্নাতুল আদন। বলে সুবহানাল্লাহ। তারপর 7 নম্বর কি? 7 নম্বর হচ্ছে দারুন নাঈম। দারুন নাঈম শব্দের অর্থ হচ্ছে স্থায়ী নিবাস, নিয়ামতপূর্ণ কানন বা বাগান। দারুন নাঈম স্থায়ী নিবাস, নিয়ামতপূর্ণ কানন বা বাগান। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা মায়েদার 65 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম। যদি আহলে কিতাবেরা ঈমান আনত এবং খোদাভীতি অবলম্বন করত, তবে আমি তাদের মন্দ বিষয়সমূহ ক্ষমা করে দিতাম এবং তাদেরকে নিয়ামতের উদ্যান সমূহে প্রবিষ্ট করতাম। তারপর 8 নম্বর কি? 8 নম্বর হচ্ছে দারুল খুলদ। দারুল খুলদ শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী বাগান, যার শুরু আছে কিন্তু শেষ নাই। অর্থাৎ যেখানে প্রবেশ করার একটা শুরুর সময় আছে, আর সেখান থেকে বের হওয়ার কোনো সময় নাই। অর্থাৎ যেই জান্নাতে প্রবেশ করলে আর কোনো বের হওয়ার কোনো সময় নাই, কোনো সুযোগ নাই, সেখানে শুধু থেকেই যাবে। সেই জান্নাতের আবাসস্থলের নাম হচ্ছে দারুল খুলদ, চিরস্থায়ী বাগান, চিরস্থায়ী আবাসস্থল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 15 নম্বর আয়াতে বলেছেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। বলুন, এটা উত্তম না চিরকাল বসবাসের জান্নাত, যার সুসংবাদ দেওয়া হয়েছে মুত্তাকিদেরকে? সেটাই হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত, এই জান্নাতের আবাসস্থল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন মুমিন, মুসলমান, নেককার, পরহেজগার বান্দাদের জন্য, যারা এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করতে পারবে, তাদের জন্যই আল্লাহ পাক জান্নাত রেখেছেন। আর এই জান্নাত পবিত্র কুরআনুল কারীমের ভাষায় 8টি নামে অভিহিত করা হয়েছে। জান্নাতে যেতে হলে দুনিয়াবি কষ্ট, সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু বিসর্জন দিতে হবে। যেমন হাদিসের মধ্যে আসছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবী মুমিনের জন্য জেলখানা এবং কাফেরের জন্য জান্নাতের ন্যায়। তাইলে মুমিন দুনিয়ার মধ্যে বসবাস করবে, কষ্ট থাকবে, আর যারা কাফের মুশরিক তারা দুনিয়াটাকে জান্নাতের মতো মনে করবে। তাই আপনি আমি যদি চিরস্থায়ী জান্নাতের আশা করি, তাহলে দুনিয়ার সুখ শান্তিকে বিসর্জন দিতে হবে, সুখ শান্তির দিকে খেয়াল করা যাবে না, কষ্ট করতে হবে। দুনিয়াতে যদি আপনি আমি কষ্ট করে যাই, তাহলে পরবর্তী জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। যে দুনিয়া তো কষ্টের এই জায়গা, আর সুখ শান্তি সমৃদ্ধির জায়গায় হচ্ছে জান্নাত। দুনিয়ার মধ্যে যদি সুখ করে থাকি, তাহলে জান্নাতে যে গিয়ে কি সুখ করব? তাই বলা হয় কষ্ট তো করতে হবে দুনিয়ায়, আর সুখ হবে জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধান রাসূলের তরিকা মোতাবেক জিন্দেগি যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতুল ফিরদাউস হাসিল করার তৌফিক দান করুক সকল। আল্লাহুম্মা আমিন।